প্রধান মেহমান ওনাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রধান অতিথি জনাব হাজী শাহজাদা সাজু, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, আশুগঞ্জ। আমরা একটু দূরে সে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ভালো করে শুনে যাবেন হাজিরিন। এইভাবে বহু চাচারা বাতিম বাতিজাদের সম্পদ বুঝিয়ে দেয় না। না না, একজনের জমির উপর দিয়ে এক হাত রাস্তা অনেকে ছাড়তে চায় না। কি কথা ঠিক আছে এখানে? এই জন্য মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে আল্লাহ লড়াইয়া বুঝাই দিয়ে যায়, জমির মালিক তোমরা না, ওটা আমি মালিক। মানুষ তারপরে বুঝে না, তারপরে এতে বুঝে না, এরপরে বুঝে না। আপনি পৃথিবীর উন্নত বিশ্ব চলে যান, কোনোদিন এক টুকরা 1 ইঞ্চি জমি নিয়ে ঝগড়া পাবেন না। দোকানের পরিধি নিয়ে ঝগড়া হবে না, ব্যবসা নিয়ে ঝগড়া হবে না, ব্যবসায় কোনো চান্দা কাউরে দিতে হবে না। কেউ আইসে বলবে না চান্দা দে চান্দা। হ্যাঁ, বাংলাদেশে দে চান্দা, ইস ওনার বাপদাদের গেলে ফুদ্দারি সম্পত্তি আর কি, দে চান্দা। অবস্থায় সেইটা ব্যবসায়িকরা চিন্তা করে যে আমি যে 10 কোটি টাকা এখানে ইনভেস্ট করব, তো আইয়ে 50 লাখ টাকা চান্দা চাবে, তো বাকি 50 লাখ টাকা আমি কোথার থেকে নিব? কে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দিয়ে যাবে নাকি? এই জন্য আমাদের দেশের উন্নয়নের সিরিজ ধারা অব্যাহত থাকে না, অনেক প্রবলেম আছে। এই ওয়াজ করলে কেমন যে হুজুর রাজনীতির ওয়াজে চলে গেছে, তা আমি এদিকে যাবো না, রাজনীতিটা আপনাদের ফাংশন, তো ভালো করে বুঝে যায়। এই জন্য তো আল্লাহ রাসূলের সাহাবীরা জীবন দেয় নাই, এজন্য তো ইমাম হুসেন কারবালায় শহীদ হয় নাই। কথা বলেন না কেন? ইমাম হুসেন তো এই জন্য শহীদ হয় নাই। ইমাম হুসেন কাদের জন্য শহীদ হয়েছে পরবর্তীতে আসতেছি, শুনে যাবেন খালি। এবারে চল্লামাসী হাজিরিন, লম্বা বাড়াবো না, মূলের আলোচনার দিকে চলে যায়। ইয়াজিদ ক্ষমতায় আসলো। ইয়াজিদ ক্ষমতায় আসার আগে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ওনাকে শহীদ করা হলো বিষ প্রয়োগে। বিষ প্রয়োগ যখন করা হলো, বিষ প্রয়োগ করার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শরীরে যখন বিষ প্রয়োগ করা হলো, বিষ প্রয়োগ করার সাথে সাথে ওনার সুন্দর শরীর ছিল, দেখতে নবীজির মতো দেখা যাইতে, এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন। ইমাম হাসান আওলাদে রসুল, নাম তো নবীজি রেখেছিলেন হাসান, সুন্দর বড়ই চমৎকার, কিন্তু চেহারা পেয়েছিলেন নানার মতো, নবীজির মতো দেখা যাইতো ইমাম হাসানকে। এত সুন্দর চেহারার অধিকারী মদিনাতে আর কোনো পুরুষ ছিল না। ইমাম হাসান, ওনাকে যখন বিষ প্রয়োগ করা হলো, বিষের যন্ত্রণায় ইমাম হাসান সবুজ হয়ে গেলেন, পুরা শরীরটা সবুজ হয়ে গেল। বিষটা ভয়াবহ এবং খুবই মারাত্মক। ইমাম হাসান ডাক দিলেন, আমার সাথীরা রে, দেখো আমার কলিজার টুকরা ছোট ভাই ইমাম হুসাইনকে খোঁজো, খবর দাও, আমার বিদায়ের পালা, আমি হুসাইনের সাথে কথা বলতে চাই। আহা, ভাইটা মদিনার বাহিরে ছিলেন, ঘোড়া দাবড়াইয়া দ্রুত গতিতে বাড়িতে আসলেন। এসে দেখলেন ভাই শয্যাশায়ী, একেবারে সবুজ হয়ে গেছে, সময় খুব কম,
কিছু সময় পরে ভাই বিদায় হয়ে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাই দিলেন। ভাইজান, আপনারা কে বিষ পান করাইছে বলেন? একটা বার শুধু বলে যান কে আপনাকে বিষ খাওয়াইছে। আমি হুসাইন প্রতিশোধ নিব ভাইজান। ইমাম হাসান ডাক দিয়ে বলল, কলিজার টুকরা ভাইরে আমার, বিদায় নিচ্ছি। ছোট্টকালে দুই ভাই মদিনার অলিগলি দিয়ে খেলাধুলা করতাম, ছোট্টকালে একসাথে চলাফেরা করতাম। নানার কোলে কাঁধে চড়ে মদিনা দিয়ে নানা ঘুরাইতো। ভাইরে, বিদায়ের পালা আমার এসে গেছে, আমার সময় ঘনায় গেছে রে ভাই হুসাইন, বিদায়ের পালা আমার ঘনায় গেছে। আমারে মাফ করে দিও। কোনো বিষয় যদি তোমার কাছে আমার খারাপ লেগে থাকে, ভাই হুসাইন রে, আমারে ক্ষমা করে দিও রে ভাই, বিদায় নিয়ে যাচ্ছি। আব্বাজান শহীদ, মা দুনিয়ার থেকে চলে গেছে, নানাজিও আমরারে এতিম বানাইছে। আমি ছিলাম তোমাদের মাঝে ভাই হুসাইন, ওরা আমাকে বিষ পান করিয়েছে। ডাক দিয়ে বলতেছে, ভাইজান একটা বার শুধু নাম বলে দিয়ে যান। ইমাম হাসান ডাক দিয়ে বলল, ভাই হুসাইন রে, আমি তার পরিচয় নাম আমি জানি, কিন্তু বলবো না। আমি এই বিচারটা দুনিয়ার কোনো আদালত থেকে নেব না রে হুসাইন, এই বিচারটা হাসরের ময়দানে রব্বে কারিমের দরজা থেকে আমি নিয়ে নিব। হুসাইন, বিদায় আমি নিচ্ছি। আমার শাহাদাতের পরে আমার মন চাইতেছে আমার কলিজার টুকরা নানাজি রওজা মুবারকের পাশে আমাকে যেন দাফন করা হয়। আমার মন চায় নানা রওজা শরীফের পাশে যেন আমাকে দাফন করা হয়। হুসাইন, আমি জানি আমাকে নানাজি রওজা মুবারকের পাশে দাফন করতে গেলে কিছু মানুষ আমাকে বাধা দিবে। হুসাইন, কিছু মানুষ এখানে আমাকে দাফন করতে দিতে চাবে না রে হুসাইন। ওই সময় যুদ্ধ হতে পারে হুসাইন, রক্ত ঝরতে পারে, কিন্তু আমি চাই না যেই জমিনে নানা ঘুমাই রইছে ওই জমিনে আমাদের হাতে কারো রক্ত ঝরুক। হুসাইন, তোমাকে ওসিয়ত করলাম, সাবধান, কেউ যদি বাধা দিতে আসে তাহলে তোমার তলোয়ার তুমি বের করবা না, তুমি তাকে হত্যা করবা না, তাদের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করবা না। হুসাইন রে, তাহলে আমাকে নবীজির রওজা মুবারকের পাশে না রেখে আমার কলিজার টুকরা মা জননী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার মা জান্নাতুল বাকিতে ঘুমায়। হুসাইন রে, তাহলে আমার মায়ের রওজা শরীফের পাশে আমাকে দাফন করে দিও, আমার মার কাছে ঘুম পাড়ায় রাখো। হযরত ইমাম হুসাইন ভাইয়ের বুকের মধ্যে মাথা টেকায় কাঁদতেছিলেন। ভাইজান, চলে যাবেন আপনি, আমাদেরকে কার উপরে রেখে যাচ্ছেন? ইমাম হাসান ডাক দিয়ে বলল, হুসাইন রে, আমি জানি দুশমনরা আমাকে শহীদ করেছে, আমার আব্বাজানকেও শহীদ করে দিয়েছে, আমাকেও শহীদ করে দিয়েছে, আমি জানি এরপরেও তোমাকেও শহীদ করা হবে। নানা যেইভাবে বলেছিল সেইভাবেই হবে। হুসাইন, তোমার হাতটা ধরে বলে যাচ্ছি, কঠিন শাহাদাতের সময় আমার হুসাইন, আমার কলিজার টুকরা ভাইরে, শাহাদাতের সময় কিন্তু ধৈর্য হারা হইও না। এই সময় ধৈর্যের উপরে ইস্তেকামত থাইকো, মনে রাখো শাহাদাতই আমাদের কামনা, শাহাদাতই আমাদের বাসনা। আমাদের পরিবারের বহু মানুষ এই কালেমার জন্য শহীদ হয়েছে, আমাদের পরিবারের বহু মানুষ এই দিনের জন্য শহীদ হয়েছে। নানা দন্ত মুবারক শহীদ হয়েছে, হযরত আমির হামজা শহীদ হয়েছে, হযরতে জাফর শহীদ হয়েছে, আমার আব্বাজান শহীদ হয়েছে। এবার আমার পালা এসে গেছে, এরপরেই তোমার পালা আসবে। এই পরিবার শহীদ পরিবার। হুসাইন রে, এই কালেমার জন্যে, নানার দিনের জন্য আমি বিদায় নিয়ে যাচ্ছি, মাফ করে দিও ভাই, আর দুনিয়াতে দেখা হবে না রে ভাই হুসাইন, দেখা হবে পরপারে।
আহা নূরের জগতে জান্নাতে একসাথে আবার তোমার সাথে আমার দেখা হবে। ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। শাহাদাতের পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীজির রওজা শরীফের পাশে কবর খনন করতে গেলেন। আহা মারওয়ান ইবনে হাকাম উমাইয়াদের তখন গভর্নর ছিল, মদিনার গভর্নর। মারওয়ান ইবনে হাকাম উমাইয়াদেরকে নিয়ে এসে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নবীজি রওজার পাশে এসে দাঁড়িয়ে গেল। এইখানে নবী রওজার পাশে হুসাইনকে হাসানকে দাফন আমরা করতে দেব না। ইমাম হুসাইন বললেন, আমার নানার রওজা শরীফের পাশে আমার ভাই হাসানের কবর যদি না হয় তাহলে পৃথিবীতে কার কবর হতে পারে বলো? ওরা বলল, না আমরা কখনোই এখানে নবীজির রওজা শরীফের পাশে ইমাম হাসানকে কবর দিতে দেব না। মারওয়ান ইবনে হাকাম বলল, যদি কবর দিতে চাও তাহলে এখানে রক্তের বন্যা পাবে। ইমাম হুসাইন তলোয়ার টেনে বের করলেন, অর্ধেক যুদ্ধ শুরু হয়ে যাবে। সাহাবীরাও তলোয়ার টেনে বের করলেন, ইতিমধ্যেই যুদ্ধ শুরু হয়ে যাবে। হযরত মুহাদ্দিস সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৌড়াই গেলেন। ইমাম হাসানের হাতটা ধরে ইমাম হুসাইনের হাত ধরে বললেন, আওলাদে রাসূল, আমি নবীজি রওজা মাওলাদে রাসূল, আপনার ভাই ইমাম হাসানের ওসিয়তের কথা কি আপনি ভুলে গেলেন? আপনার ভাইজান তো বলেছিলেন এইখানে যদি দাফন করতে দেওয়া না হয় তাহলে এই জমিনে আপনি রক্তপাত করবেন না, কারণ এই মাটির নিচে রহমতের নবী ঘুমিয়ে আছেন। আপনি এই নবীজির সামনে নিজের হাতে অন্যের কারো রক্ত জমিনে ঝরাবেন না। হযরত ইমাম হুসাইন তলোয়ার আমার ভিতরে ঢুকিয়ে ফেললেন। সমস্ত সাহাবীরা এবং মদিনার মানুষেরা তলোয়ার ঢুকিয়ে ফেললেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার রওজা শরীফের পাশে, ওনার রওজা শরীফের পাশে, ওনার রওজা শরীফের পাশে ইমাম হাসানকে দাফন করা হলো। আপনারাই বলেন তো, সেই দিন যারা ইমাম হাসানকে নবীজির রওজা শরীফের পাশে দাফন করতে দেয় নাই, যারা বাধা প্রয়োগ করেছিল, কোন নামাজ তাদেরকে জান্নাতে নেবে আমাকে বুঝাই দিয়ে যান। বুঝান তো আমাকে, কোন সালাত তাকে বেহেশতে নেবে আমাকে একটু বুঝান, একটু বুঝাই দিয়ে যান। ইমাম হাসান এইখানে ঘুমাবে, এইখানে শোয়াবে, রাসূলের রওজার পাশে তার নাতিকে দাফন করা হবে, সেই সময় তাকে বাধা প্রয়োগ করা হলো। সেই সময় এরা কারা যারা কান্না ফন্না বলা ছিল আপনি বুঝান। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব রাখো না। হিসাব কি কঠিন না সহজ? হিসাব তো সহজ। আপনার তো এত জটিল হিসাবের দরকার নাই। মুনাফিক চিনবেন, বলে হুজুর এত সুন্দর ফাগরিওয়ালা কেমনে বুঝতেন হেটা মুনাফিক? চিনবেন একভাবে মুনাফিক, দরবারে মুস্তাফার ইজ্জতের চাদর ঝাড়া ধরে, ও অনেক বড় ফাগরিওয়ালা হলেও মুনাফিক। এই আসতে বলবেন কেন? জোরে বলে। মক্কা মদিনার ইমামও যদি হয়ে যায় তাও কিছু করার নাই, এখানে কোনো মাসালা হবে না। কথা কথা ঠিক আছে কিনা? পৃথিবীর যত বড় আলেম হোক না কেন, যত বড় মসজিদের ইমাম হোক না কেন, 1 লক্ষ হাদিস মুখস্থ করলেও কিছু আসে যায় না, কারণ সে দরবারে মুস্তাফার ইজ্জতের চাদরে হাত দিয়েছে। বলেন তো, আমি চাদর গায়ে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পিছন দিক থেকে চাদর টেনে যদি আপনি ফেলাই দেন, আমার ইজ্জত কি বাড়লো না কমলো? আমি কি অপমান হইলাম না? অপমান হলাম। রাস্তা দিয়ে মুরব্বী হেঁটে যাচ্ছে, এমন সময় যদি আপনি তার পাঞ্জাবি ধরে টেনে ছিঁড়ে ফেলে দেন, তাহলে কি সে অপমান হলো না? তো অপমান হয়ে গেল।
আপনি রসুলের মহান ইজ্জতের চাদর ধরবেন, টানবেন, আর আপনাকে আল্লাহ কেলিয়ে বেহেশত দিয়ে দিবে। আল্লাহর কি এত বোকা হয়েছেন নাকি আপনি? বাঁচতেছেন একবারে সেজদা দিয়ে কপাল কালা করে জান্নাতে চলে যাব। শয়তানে চিন্তা করে তো আমার চেয়ে বড় শয়তান রে, তো আমার চেয়ে বড় শয়তান। আপনাকে বুঝতে হবে, দিনের মূল নীতি বুঝতে হবে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, মগজ করা রোহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। মগজ করা রোহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল হলো নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে নাই, কোরআনের তাফসীর সেখানে নাই। কি কথা কন না কেন? নবীজির মহব্বত, নবীর মর্যাদা যেখানে নাই, কোরআনের তাফসীর সেখানে নাই। নবীজির মহব্বত যেখানে নাই, সেখানে দ্বীন নাই। নবীর ভালোবাসা যেখানে নাই, সেখানে কোনো ঈমান নাই। নবীর মহব্বত ব্যতীত, মর্যাদা ব্যতীত, ইশক ব্যতীত আপনি ঈমান তালাশ করতে পারবেন, কিয়ামত পর্যন্ত খুঁজবেন, কিন্তু ঈমানদার হবেন না। যার কারণে জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। মারুতুল্লাহবাসী, আশুগানবাসী ভালো করে শুনে যাবেন। তাহলে বলেন তো, মারওয়ান ইবনে হাকাম সহ ওই বেঈমানরা নবীজির আওলাদের সামনে দাঁড়ায় গেল তলোয়ার নিয়ে। যারা ইমাম হুসেইনের সামনে যারা তলোয়ার নিয়ে দাঁড়ায় যায়, বলেন তো কোন নামাজ তাকে বেহেশত পাঠাবে? এই আসতে কোন জোরে বলেন, বলেন কোন নামাজ তাকে বেহেশত পাঠাবে? আমাকে বলেন, বলেন কোন রোজা তাকে বেহেশত দিবে? বলেন। কারণ রোজা যিনি এনেছেন তার আওলাদের গলায় ছুরি চালাইয়া আপনি কিসের রোজা দেখাইতে চান? কি কথা ঠিক আছে কিনা? যিনি ঈমান এনেছেন তার আওলাদের গলায় ছুরি চালিয়ে আপনি ঈমান কি বুঝাইতে চান? যিনি কোরআন এনেছেন তার আওলাদের গলায় ছুরি চালিয়ে আপনি আমাকে কোরআন কি বুঝাইতে চান? এই কি কথা কন না কেন? আপনি কোরআন বুঝতে হলে তো তাদেরকে দিয়ে বুঝতে হবে। এবারও তল্লামাসি ভালো করে শোনা যাবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার পবিত্র রওজা শরীফের পাশে দাফন করে দিলেন। এখনো মা আর কন্যা, মা আর বেটা, ছেলে মা সন্তান দুইজন পাশাপাশি জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছে। আহা, জান্নাতুল বাকিতে ফাতেমা এবং হাসান রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে এখানে ঘুমিয়ে আছেন। কি সুন্দর, মা আর বেটা দুইজনে একসাথে ঘুমিয়ে আছেন। কিয়ামত পর্যন্ত তারা ওইখানে ঘুমাবেন, কিয়ামত পর্যন্ত ওইখানে ঘুমাবেন। কোটি কোটি হাজিরা যাবে, তাদের দেখে চোখের পানি ফেলে ফেলে হাজিরা কাঁদবে। কোটি কোটি হাজিরা যাবে, কিয়ামত পর্যন্ত হাজিরা চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। ভাই খুব মনোযোগ দিয়ে যাবেন, ভালো করে শুনে যাবেন। ওই যে ইমাম হাসান বলছিলেন হুসাইন রে, তোমার পালাও কিন্তু সামনে আসতেছে, সময় তো বেশি নাই। ইয়াজিদ ক্ষমতায় বসলো। ইয়াজিদ ক্ষমতায় বসার পরে মদিনায় চিঠি পাঠাইলো, ইমাম হুসেইন যদি আমার বায়াত গ্রহণ না করে তাহলে তাকে হত্যা করা হোক, অথবা ধরে নিয়ে তাকে সিরিয়াতে বন্দি করে পাঠানো হোক। ইমাম হুসেইন এই কথা শোনার পরে চিন্তা করলেন, মদিনা শরীফ তো আমার, মদিনা শরীফ তো আমার নিয়ন্ত্রণে নাই, মদিনা শরীফ এখন আমার অনুকূলে নাই। তিনি ওইখান থেকে রওনা দিয়ে মক্কায় চলে আসলেন। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। এখন আপনারা যদি আমার কাছে এসে বলেন যে হুজুর এই গাঞ্জুটির কাছে আপনি বায়াত নেন, এই হিরোইনসির কাছে আপনি বায়াত নেন, বলেন আমার জীবন চলে গেল কি তার কাছে বায়াত নেব? এটা হয় না, এটা হয়? তাহলে আদর্শ থাকে? কথা বলেন না কেন? আদর্শ থাকে? আদর্শ তো থাকে না, আদর্শ হত্যা হয়ে যায়। তো ইমাম হুসেইন হলেন আওলাদে রাসূল, আর ইয়াজিদ হলো গাঞ্জুটি, হিরোইনসি, মদখোর, হারামি, শারাবি, নাফাকি, ফাসিকি,
ও জানা করতো, বাইজে নাচাইতো, নারী নাচাইতো। বুঝেন নাই মনে হয়? কি কথা বুঝেন নাই আপনারা? এখন বলেন আমি ওয়াজ করে যাইয়া যদি যাত্রা ফলা 6টা বেডি এই রে আশুগঞ্জের মোড়ে নিয়ে সুন্দর করে মাছ না লাগিয়া 6টা বেডি এই নিয়ে সুন্দর করে বেডি সে বেডি নাচাই আমি সামনে বসে বসে বাহাবা দেই, তাহলে আপনারা পরের দিন ওয়াজ শুনবেন? সারা বাংলাদেশের মানুষ আমার ওয়াজ শুনতো। হায় রে সর্বনাশ, হুজুরে দেখলাম বালা ওয়াজ করে, এটা দিয়ে বেডি নাচা। এই কথা কর না, জোরে বলেন। কোন ইমামের পিছনে নামাজ পড়বেন? আস্তে কর না, জোরে বলেন। পড়বেন? কোন এরকম পীরের কাছে মুরিদ হবেন? তো তাই যদি হয় তাহলে ইমাম হুসেন কি করে ইয়াজিদের বায়াত নিব আমাকে বুঝান। তাই আস্তে কর না, জোরে বলেন। ইমাম হুসেন শহীদ হয়েছিলেন শুধু রাসূলের আদর্শের জন্য, নীতির জন্য। এই কথা কর না কেন? ঠিক আছে, শুধু আদর্শ নীতির জন্য তিনি শহীদ হয়েছিলেন। মুসলমানের কি নীতি আছে কোন তো? টুপি মাথায় দিয়ে খাবারে ফরমালিন মিশে, এটা বাঙালি মুসলমানের নীতি। বাপ রে বাপ, কত বড় মুসলমান। পেঁয়াজের দাম বাড়ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে সিন্ডিকেট আলারা বাড়াইছে। আচ্ছা সিন্ডিকেট আলারা পেঁয়াজের দাম বাড়ায় কে? হঠাৎ করে ডিমের দাম বাড়ে। আচ্ছা ডিমের দাম কেন বাড়ে? ডিমের মুরগায় কি হরতাল ডাক দিছে যে আমরা ডিম ফাটতাম না, তোরা ডিম ফেরে খা? তো কারণটা কি? ডিমের দাম বাড়ে কে? মধ্যসত্যভোগী কিছু সিন্ডিকেট ওরা ডিম রে একবারে মনে করেন যে বড় আপনার কি বলে ফ্রিজিং এর ভিতরে সুন্দর করে হান্দায় থুয়ে দেয়, ডিম নেই, তালা মেরে দিচ্ছে, ডিম নেই, স্টক করছে। বাজারে কৃত্রিম সংকট দিয়ে এই 40 টাকা হালির ডিম 50 টাকা বানাইছে, হালিতেই 10 টাকা লাভ। তাহলে আপনি বুঝেন তো কত শত কোটি টাকা রাতারাতি ওরা গরিব মানুষের পকেট থেকে, আর এদেশের সাধারণ দিন মজুর রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অন্ধ, ল্যাংরা, কানা, বুবার পকেট থেকে ওরা নিয়ে চলে গেল। বলেন, আসতে করবেন না, জোরে বলেন। বলেন এদেশে তো খালি ধনী বাস করে না, এদেশে তো গরিব মানুষই বেশি, নাকি? কথা কর না কেন? মধ্যবিত্ত গরিব মানুষই তো বেশি। ধনী কয়জন আছে? কয়জন ধনী বাংলাদেশে আছে? এই যে গরিব মানুষের সারাদিন পরিশ্রম করে কাজ করে, দিন অটোওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, শ্রমিক, দিন মজুর, কৃষক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ল্যাংরা, কানা, বুবা, মিসকিন, ফকির, বিধবা, বৃদ্ধ। এমনও বৃদ্ধ আছে কোনো সন্তান নাই, আহা দাঁড়ে দাঁড়ে কাজ করে খায়। এমনও মা আছে পরের বাড়ি কাজ করে সন্তান এনে খাবার খাওয়ায়। এমনও মা আছে ঢাকায় যায় দেখেন ইট ভাঙতেছে, ইট ভাঙে সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে বাচ্চারে খাবার খাওয়ায়। তো ওর পকেট থেকে যে আপনি ডিমের দাম আর চালের দাম আর চাউলের দাম আর আটার দাম আর চিনির দাম আর লবণের দাম আর ওই যে আপনার গমের দাম, জবের দাম, শিশুর খাদ্যের দাম হঠাৎ করে বাড়াই দিয়ে ওর পকেট থেকে টাকা নিছেন, কিয়ামতের ময়দানে হিসাব হবে না? তোর 14 গোষ্ঠী, তোদের 14 গোষ্ঠীর বাপে যদি বেহেশত নিতে পারে, তো সেই দিন আমি হাতে ঘড়ি বাদ দিয়ে চুরি করবো। এরা শয়তান, এরা জালিম, এরা নিকৃষ্ট। ওদের জানাজার নামাজে যাওয়া উচিত হয় না, ওদের জানাজায় যাওয়া উচিত। ওরা জালিম, ওরা নিকৃষ্ট জালিম, ওরা গরিবের চোখের পানি ফেলা, ওরা জালিম। এই কথা কন না কেন? ওরা কি? ওরা জালিম। কথা কেন? ওরা কি? জালিম। ওরা জালিম, ওরা গরিব মানুষের চোখের পানি জড়ায়। ওদের জানাজার নামাজে করা ঠিক না। আমরা মনে রেখেন কথা যেটা বললাম, একবার ক্লিয়ার কথা বললাম। খুশি হলে হবেন, বেজার হলে হবেন, সাথে কিচ্ছু আসে যায় না। কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। জিজ্ঞাসা করবে কি বলছিলে তুমি? আমি বলবো আল্লাহ মেঠা ওয়াজ করছিলাম, কটা গজল গাইছিলাম, বাস তাল বেতাল দিয়ে চলে আসছিলাম। আল্লাহ বাবা যাও বাটাম চালান দিয়ে এর আগে জাহান্নামে দাও। হ্যাঁ, ও মুরগি খেয়ে ওয়াজ ঠিক মতো করে নাই। আসতে কোন কে বাটাম চালান আগে আমরা বক্তাদের উপর আগে আসবে। আগে বক্তাদের উপরে আসবে। তো মুরগি খেয়েছিল, ভালো ভালো মুরগি ধরে লয়ে ওরে না, সারাসারি নেই তো। আল্লাহ রাসূল বলছেন জিহ্বা কেটে দেওয়া হবে। জিহ্বা কি করা হবে? কেটে দেওয়া হবে। তাহলে বলেন আমি আপনাকে পরিসংখ্যান বুঝাইলাম, এদেশে এতিম আছে না? পথ শিশু আছে না? ওই যে ওদের মতো ছোট ছোট বাচ্চা দেখবেন ট্রেন স্টেশনে, জং স্টেশনে ভিক্ষা করতেছে। একটা ছোট বাচ্চা তার ছোট্ট বোনটাকে কোলে করে নিয়ে এতিমের মতো, অসহায়ের মতো মানুষের দ্বারে দ্বারে হাত পাততেছে। 50 জনের পাশে হাত পাতলে 2 জনে টেকা দেয়, আর 14 জনে তারা ধমক দেয়, কেউ গালি দেয়। কথা ঠিক আছে না ভাই? ওই গালি শুনেও, ধমক শুনেও, লজ্জা শরম ফেলাইয়াও
ওই ছোট বোনটাকে ভাইটাকে কোলে করে নিয়ে ভিক্ষা করতেছে। বলেন ওর সাথে প্রতিনিয়ত 24 ঘন্টা জাতি জুলুম করতেছে। ওর দায়িত্ব ছিল রাষ্ট্র ওকে নিয়ে খাবার দিবে, ঘর দিবে, আশ্রয় দিবে, চিকিৎসা দিবে, পড়ালেখা করাবে, কিন্তু রাষ্ট্র দেয় নাই। ভূমিকম্প বাংলাদেশের মাটির নিচে আসবে না তো বঙ্গোপসাগরের নিচে যাবে নাকি? ওর সাথে প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ডে জুলুম করা হচ্ছে। প্রত্যেক সেকেন্ডে এদের সাথে জুলুম করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, মন খারাপ করবেন না, আমরা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, কাউকে ছাড়া হবে না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি মুস্কি মুস্কি হাসেন, ওই দিন কিয়ামতের ময়দানে হাসে কাজ হবে না। কি আসতে কর কে বলে হাসে দিলে কাজ হবে, আর হাসা হাসি সুযোগ টুযোগ ওই দিন নাই। বুঝাই দিয়ে কানে ধরে কেমন বুঝাই দিয়ে চলে যাও, এতটা খুন হয়েছিল, এতটা দর্শন হয়েছিল, তুমি বুঝাই দিয়ে যাও, বুঝাই দিয়ে তারপরে বেহেশতে চলে যাও। আর কত টাকা সুদের কারবারি সিস্টেম করছে এটাও বুঝাও, এটাও বুঝাই দিয়ে তারপরে যাও, সিস্টেম করে বুঝাই দিয়ে যাও। ভাই দিন তো দিনই, ইসলাম তো ইসলামী, হক তো হকই, কোরআন তো কোরআনই, বিধান তো বিধানই, ইনসাফ তো ইনসাফই। কি কথা কর না কেন? ঠিক আছে কিনা বলেন, এটা কি না এটার ভিতরে কি? আমি যদি কই এখন পানি, মানবেন? এটার ভিতরে কি? আমি যদি বলি মদ, মানবেন? এটার ভিতরে কি? কথা কর না, এটার ভিতরে কি? আমি যদি বলি কোক, না, তাহলে বুঝবেন না হুজুর ভুল বলতেছে, কারণ আমরা দেখতেছি চা, হুজুরকে পানি, আমরা দেখি চা, হুজুরকে মদ, আমরা দেখি চা, হুজুরকে কোক, তাহলে হুজুরের সমস্যা আছে। কথা ঠিক আছে কিনা? তাহলে যেটা হালাল সেটা হালাল, যেটা সুদ সেটা সুদ, যেটা ঘুষ সেটা ঘুষ, যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায়। এটা আমাদেরকে বলতেই হবে। আপনি বেজার হলেও বলতে হবে, খুশি হলেও বলতে হবে, খুশি হলেও বলতে হবে। বলে হুজুর কেন বলবেন? আপনাকে বাঁচানোর জন্য বলতেছি, আপনার আখিরাতের জন্য আমি বলতেছি। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। এখন যদি ধরেন এই বড়তল্লার গ্রামে কারো বাড়ি আগুন লাগে, আপনারা কি কেরোসিন নিয়ে যাবেন না পানি নিয়ে যাবেন? যদি আপনার শত্রু হয় পানি, যদি হিন্দু হয় পানি, যদি খ্রিস্টান হয় পানি, যদি গরিব হয় পানি, যদি ধনী হয় পানি, যদি মহিলা হয় পানি, যদি ল্যাংড়া কানা বোবার বাড়ি হয় পানি, তারপরে পানি নিয়ে যাবেন, যে ওরে বাঁচাইতে হবে। কথা ঠিক আছে না ভাই? হিন্দু হলেও চিন্তা করুন, তো মানুষ ওরে বাঁচাইতে হবে, আমার প্রতিবেশী। কথা ঠিক আছে না? ও মানুষ আমার প্রতিবেশী, ওরে বাঁচাইতে হবে, ওর ঘর বাঁচাইতে হবে, ওর বাচ্চা কাচ্চা বাঁচাইতে হবে। সেই জন্য হিন্দু আর মুসলমান ওই সময় কেউ কাউরে দেখে না, সবাই পানি নিয়ে ঢাইলিয়ে ওদের নিভানোর জন্য চেষ্টা করে। কারণ কি? তখন সেই ইনসাফের দৃষ্টিকোণ থেকে বাঁচানোর চেষ্টা করে। মুসলমান আপনি জাহান্নামে চলে যাবেন, আর আমি কেলে কেলে চেয়ে চেয়ে দেখবো, তা তো হতে পারে না। আপনাকে ডেকে এনে জান্নাতের রাস্তা দেখানোর দায়িত্ব আমাদের। কথা ঠিক আছে কিনা? এই সময় যদি আপনি বেজার হয়ে যান, তাহলে আমার তো কিছু করার নেই ভাই, আমি আপনাকে জান্নাতের রাস্তা দেখাচ্ছি। প্রিয় উপস্থিতি, কথাগুলি বুঝে যাওয়াটা জরুরি। মন খারাপ করার কোনো কথা নাই, কোনো কথা নাই মন খারাপ করার। এখানে বুঝে যেতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায় ন্যায়ের পথে থাকতে হবে, অন্যায়কে অন্যায় বলে দূরে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে ন্যায়ের পথে থাকার তৌফিক দিক। সকলে বলেন আমিন। আমরা হুসাইনি, একসাথে বলেন আমরা কি? একসাথে হাত উঁচা করে বলেন আমরা কি? না, হাত উঁচা করে বলেন আমরা কি? আমরা কি? আমরা কি? আমরা কি? আমরা কি? তো হুসাইন ইনসাফের জন্য শহীদ হয়েছে, আমরা ইনসাফের উপরেই থাকবো। কথা বলেন ঠিক না বেটি? হুসাইন এই দ্বীনের জন্য শহীদ হয়েছে, আমরা এই দ্বীনের রাসূলের তরিকতের উপরে, সুন্নাতের উপরে থাকবো। কথা বলেন ঠিক না বেটি? আমরা হুসাইনি, আল্লাহ আমাদেরকে হুসাইনি হিসেবে থাকার তৌফিক দিন। প্রিয় বরতল্লাবাসী, ইমাম হুসেন চলে গেলেন, তিনি মক্কাতুল মুকাররমা, মক্কাতে চিঠি আসলো, আপনি কুফাতে চলে আসেন। কুফায় চলে রওনা দিলেন, তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। মাত্র 100 সদস্যের ছোট্ট একটা পরিবার নিয়ে, কাফেলা নিয়ে বের হয়ে গেলেন। 72 জন পুরুষ সন্তান নিয়ে, বাকি নারী এবং শিশু বাচ্চা কাচ্চা নিয়ে রওনা হয়ে গেলেন। সুদূর রাস্তা অতিক্রম করতেছিলেন। যেতে যেতে আওলাদে রাসূল চলে গেলেন বর্তমান কারবালা, ফরাত নদীর তীরে কারবালা।
এই কারবালায় চলে যাওয়ার পরে ইমাম হুসেন জিজ্ঞেস করলেন, সাথীরা এই জায়গার নাম কি? সাথীরা বলল, হুজুর এই জায়গার নাম কারবালা। কারবালা, কারবালা, এই জায়গার নাম কারবালা। ইমাম হুসাইনের স্মৃতি বটে স্মরণ হয়ে গেল, আহা 40 বছর আগে নানাজি এই কারবালার সংবাদ তাকে দিয়েছিলেন, এখানেই তিনি শহীদ হয়ে যাবেন। তিনি বললেন, সাথীরা সময় বুঝি ঘনিয়ে গেছে, তোমরা এখানে তাবু ফালাও। তাবু ফালানো হলো বিশ্রামের জন্যে। তাবু স্থাপন করার পরে এখনকার দিনের মতো তখনকার সফর এত সহজ ছিল না। তাবু ফালাইলেন। তাবু ফালানোর পরে ইমাম হুসেন রাত্রিবেলা শুয়ে পড়েছেন। সকালবেলা ঘুম থেকে তারা উঠে দেখলেন যে হাজার হাজার ইয়াজিদি সৈন্যরা তাদের পুরা কাফেলাকে ঘিরে ধরে বসে আছে। হযরত ইমাম হুসেন বললেন, তোমরা কারা? বললেন, আমরা ইয়াজিদি সৈন্য, সিরিয়ান ইয়াজিদি বসরার বাহিনী, আমাদেরকে এখানে প্রেরণ করা হয়েছে আপনাদেরকে ধরে রাখার জন্যে। বলে কারণ কি? বলে আপনি হয় ইয়াজিদের বায়াত নেবেন, অথবা আপনি সিরিয়াতে না হয় যাবেন, নতুবা আপনাকে এইখানেই হত্যা করা হবে। ইমাম হুসেন বুঝলেন সময়টা তো আমার ঘনিয়ে গেছে। ইতিমধ্যে আস্তে 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 22,000 সৈন্য চলে আসলো। পোড়া এরিয়াটা ওনাদেরকে ঘিরে ধরে রাখা হলো, যেন এই কাফেলার কোনো মানুষ এই এলাকা থেকে বের হতে না পারে।